নমস্কার বন্ধুরা, বাসাই রান্না বান্নাতে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব পোয়া পিঠে বা গুড় পিঠে রেসিপি। চালের গুঁড়ি ছাড়া কিভাবে ময়দা সুজি দিয়ে একদম ফুলকো গুড় পিঠে বানিয়ে নিতে পারবে, সেই রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এখানে দেখো, প্রথমে এই বাটি মাপ করে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি আর হাফ বাটি সুজি নিয়ে নিলাম। হাফ চামচ থেকে কিছুটা কম লবণ দিয়ে দিয়েছি। এবার দেখো, এখানে ওই বাটি মাপ করেই হাফ বাটি মতো আমি খেজুরের গুড় দিয়ে দিয়েছি আর 2 চামচ মতো গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে অল্প অল্প লিকুইড দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব ঘনও নয় আবার খুব পাতলাও নয়, ঠিক যেভাবে দেখিয়েছি সেইভাবেই ব্যাটারটা করে নিতে হবে। এরপর এটাকে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। রেস্টে রাখার পর এবার ব্যাটারটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আমি আগে থেকেই ওভেনে কড়াই বসিয়ে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা একদম পুরোপুরি গরম করে নিতে হবে। এরপর দেখো, এইভাবে একটা ছোটো স্টিলের প্লেট নিয়েছি, তেলের মধ্যে এইভাবে ডুবিয়ে দেব। এই প্লেটটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর প্লেটটা তুলে নিয়ে ব্যাটার দিয়ে তারপর আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এইভাবে করলে প্রত্যেকটা পোয়া পিঠে বা গুড় পিঠে পারফেক্ট একইভাবে শেপ হবে। দেখো, প্লেটের মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম, এবার আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পিঠেটা ফুলে ওঠার পরই খুব সুন্দরভাবে প্লেট থেকে ছেড়ে আসবে। দেখো, ছেড়েও এসেছে। পোয়া পিঠে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে প্রত্যেকটা বলের মতো ফুলে উঠবে। আবারও একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পিঠে ভাজা হয়ে গেছে। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো। লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। সকলকে ধন্যবাদ।